মাহি কে বলো, গুরু ছাড়া গোবিন্দের কৃপা হয় না। তাই আবার চলেছে একজনকে জিজ্ঞাসা করছি, বলো না অমৃকাপুর কালনা আর কত দূর? অমৃকাপুর কালনা, এটাই তো অমৃকাপুর কালনা। বলো না অমৃকাপুর কালনা কোথায়? বলছে এটাই অমৃকাপুর কালনা। কোথায় যাবে? আমি আমার গুরুদেবের কাছে যাব। ও তোমার গুরুদেবের কাছে যাবে? তোমার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর। ও হৃদয় চৈতন্য ঠাকুর? হ্যাঁ গো হ্যাঁ, হৃদয় চৈতন্য ঠাকুর। ও ওই যে দেখছো ভাগীরথী গঙ্গা, ওই ভাগীরথী গঙ্গার সামনে বটবৃক্ষটি রয়েছে। ওই বটবৃক্ষের কর্ণ কুটিরেই তোমার গুরুদেব রয়েছে। ও এই বলে যখন কিনা গেছে, দেখছে হৃদয় চৈতন্য ঠাকুর অগণিত ভক্তদের নিয়ে কৃষ্ণ কথা হরিকথা আস্বাদন করছে। বলছে যদি গুরুর কৃপা না হতো তাহলে গোবিন্দের কৃপা হতো না। যদি গণনা হইত কেমনে ধরি সামদে, গণনা হইত যদি গণনা হইত হইত মনে ধরি সামদে, গণনা
কেমনে
আর গৌরাঙ্গ বলিয়া কেন বলিয়া কেমনে বলিলে আমার বাসুর সেহিয়া পাশানো দিয়া বাসু ঘটিয়া পাশানো দিয়া বাসু সেহিয়া পাশানো দিয়া বাসু ঘটিয়া পাশানো দিয়া মনে ধরিয়া মনে করিয়া আমার বাসু ঘটিয়া পাশানো দিয়া বাসু ঘটিয়া পাশানো দিয়া ভাগবত ভক্ত মন্ডলী, এই মহামোহন অতি হরিবাসরে হরিনাম সংকীর্তনে আজ আপনারা উপস্থিত হয়েছেন। আজকের আমার গৌর হরির আগমন। ভগবান যেখানে হয় নাম সংকীর্তন সেই হয় মধুময় বৃন্দাবন, যেখানে হয় তুলসীর বন সেই হয় মধুময় বৃন্দাবন, আর যেখানে হয় ভক্তের আগমন সেটা হয় মধুর বৃন্দাবন। তাই আপনারা এসেছেন। আমার গৌর হরি নারদকে বলেছিলেন, না হোক হে নারদ বৈকুণ্ঠ নাম তিষ্ঠামি জগিনাং হৃদয়েন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, আমি যোগীদের হৃদয়ের মধ্যে থাকি না, আমি কোথায় থাকি জানো? যেখানে নাম সংকীর্তন হয়, যেখানে ভক্তের আগমন হয়, সেই ভক্তের হৃদ বৃন্দাবনে আমি সতত বিরাজিতমান। তাই আপনাদের মধ্যে আজ ভগবান বিরাজ করছেন। তাই এই জয়নগর গ্রাম নিবাসী কৃষ্ণা মণ্ডলের গানে আনন্দ পেয়ে রস আস্বাদন করে জয়নগর গ্রাম নিবাসী চন্দনী দাস অধিকারী কৃষ্ণা মণ্ডলকে 20 টাকা পুরস্কৃত করলেন। তাই গৌর প্রেমানন্দে
আমার গুরু আমার গুরু আমার গুরু আমার গুরু ছাড়, আমি কারোর গুরুদেব নই। এই, তুই কে? গুরুদেব, তোমার চরণ পাবো বলে এসেছি গুরুদেব, শুধুমাত্র তোমার চরণ পাবো বলে এসেছি। এই, তোর নাম কি? আমার নাম দুঃখীরা। এই, আমি কারোর গুরুদেব বলছি গুরুদেব, তোমার চরণ পাবো বলে সেই বাবা মাকে ছেড়েছি, শুধুমাত্র তোমার চরণ পাবো বলে। এই, আমি কাউকে দীক্ষা দিই না, আমি কারোর গুরুদেব না। হঠাৎ যেন গৌরবৃক্ষ থেকে বলে উঠল, হৃদয় চৈতন্য, ওরে গুরু মিলে লাখে লাখে শিষ্য মেলে একে, আর শিষ্য মেলে লাখে লাখে গুরু মিলে রাখে। তুই ওকে শিষ্যত্ব দান কর, ওর মতো শিষ্যকে ভাবি না। হৃদয় চৈতন্য বললেন, বেশ, ওই যে ভাগীরথী গঙ্গা, ওখান থেকে স্নান করে আয়। যখন কি রাবণ বলেছে স্নান করে আসছে, দুঃখীরাম স্নান করে এলেন। এদিকে দীক্ষা দিচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম 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 হরে হরে রাম রাম দীক্ষা দেওয়া হয়ে গেল। এবার তুই চলে যা। না গুরুদেব, তোমার চরণ বলে এসেছি, তুমি আমায় চরণ ছাড়া করো না গুরুদেব, তুমি আমায় চরণ ছাড়া করো না। ওরে, আমি কাউকে শিষ্যত্ব দান করি না, আমারই চলে না। কোনদিন এক মুষ্টি, কোনদিন দু মুষ্টি জোগাড় করি, মাধুপুরে করে আবার তাতেও তুই ভাগ বসাচ্ছি। থাকিস, তোকে একটা কাজ করতে হবে। তুই যদি এখানে থাকিস, তোকে নিত্য নিত্য প্রভাতে উঠে জল আনতে হবে। বলছে কত গুরুদেব? বলছে ওই তো 10 বেশ। পরদিন প্রভাতে উঠে কি করলেন? প্রভাতে বদন
বদন ভরিয়া তাই প্রভাতে উঠে নিত্য নিত্য জল আনতে গেল। একদিন দেখে বলছে, এ তো ঠিক গুরুদেব, ওই দশের জ্বালায় না তৃপ্তি হচ্ছে না, ওটা একটু বাড়িয়ে দে না বাবা। কত গুরুদেব? ওই 10-এর দ্বিগুণ যত হয়, তা মায়েরা 10-এর দ্বিগুণ কত হয়? 20 ও 20 বেশ, যা হবে আপনার কি করলেন? 20 জ্বালাতে নিয়ে 1 মাস বইতে লাগলো। আবার একদিন ডাকছে, এই কৃষ্ণদাস গুরুদেব, ওই 20 জ্বালায়ও তৃপ্তি হচ্ছে না। আজ আমি গৌর বিগ্রহকে স্নান করতে গিয়েছিলাম, স্নান করতে গিয়ে কম পড়ে গেছে, তৃপ্তি হচ্ছে না, ওটা আরেকটু বাড়ি দিতে বাবা। কত গুরুদেব? ওই 20 দ্বিগুণ যত হয়, 20 দ্বিগুণ কত হয়? কত হয়? 40। আর 40 1 মণ। কি বলেছে? যদি হয় 1 মণ তবে পাবি গৌর চরণ, তবে পাবি গৌর চরণ। তবে পাবি একদিন ওই 40 জ্বালাতে নিয়ে যখন বইছে বইতে বইতে আসছে, তুই আমার বলছিস কেন? আমার কিছু হয়নি গুরুদেব, আমার কিছু হয়নি। এই তোর কিছু হয়নি, এই তুই আমার বলছিস কেন? বস
বসিয়ে যেই না জানাতে নামিয়েছে, একই মস্তকে এত বড় ক্ষত হয়ে গেছে। তুই আমাকে বলিস দূর হয়ে যা, বেরিয়ে যা। গুরুদেব, তুমি তাড়িয়ে দিও না গুরুদেব। আমি তোকে তাড়িয়ে দিচ্ছি না রে, আমি বরং তোকে পাঠিয়ে দিচ্ছি। আমি তোকে পাঠিয়ে দিচ্ছি, আমি তো তোর দীক্ষা গুরু, আমি তোকে পাঠিয়ে দিচ্ছি তোর শিক্ষা গুরুর কাছে। তোর শিক্ষা গুরু হলেন শ্রীজীব গোস্বামী প্রভুপাদ, আর তিনি থাকে বৃন্দাবন। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, যা এবার তুই চলে যা। কি করলে? চিঠি লিখছে, প্রিয় শ্রীজীব গোস্বামী প্রভুপাদ, আমি হৃদয় চৈতন্য ঠাকুর আমার শিষ্য কৃষ্ণদাসকে আপনার চরণে নিবেদন করলাম। কিছু হৃদয় চৈতন্য ঠাকুর, যা এবার তুই চলে যা। তাই কি করলে? তাল পাতার চিঠিটিকে নিয়ে বক্ষে জড়িয়ে চলবে বৃন্দাবন। একবার চলে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের
কি মায়েরা, কৃষ্ণদাস তো বৃন্দাবনে যাচ্ছে, তা আপনারা কারা কারা বৃন্দাবনে তাহলে একটি বাহু তুলে দাঁড়িয়ে বলো, আমরা দুটি বাহু তুলে আজকে বৃন্দাবনে যাব। যাবে? দাঁড়া। मेरा मन पंछिए बोले, मेरा मन पंछिए बोले, उड़ वृंदावन মন পাখিটা বলে, মন পাখিটা বলে, বৃন্দাবনে গিয়ে রাধে রাধে গাইব, বৃন্দাবনে রাধে রাধে গাইব। আমার মন পাখিটা বলে, রাধে রাধে গাইব, শ্যাম শ্যাম গাইব, রাধে রাধে গাইব, শ্যাম শ্যাম গাইব, রাধে রাধে গাইব, শ্যাম শ্যাম গাইব, রাধে রাধে গাইব, শ্যাম শ্যাম গাইব। तक गैया मैं झूम झूम के, गैया मैं झूम झूम के मन की कमर वृंदावने गए, राधे राधे गाओ, वृंदावने राधे राधे गाओ, राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। वृंदावन अन्ना प्यारे, अन्ना प्यारे, कोई ना जाने, शब्द सुने दिया मन भावन जाने। वृंदावन की माया এটা বৃন্দাবন, তাই দুটি বাহু তুলে বৃন্দাবন माया रे कोई ना जाने, वृंदावन की
বৃন্দাবনে এলে কি নাম জপতে হয়? রাধা নাম। আপনারা জপবেন? আজ আমরা দুটি বাহু তুলে রাধা নাম জপব। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও কৃষ্ণ এলো বৃন্দাবন, আমার কৃষ্ণ এলো বৃন্দাবন, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে।
এই কৃষ্ণার গানে মুগ্ধ হয়ে দীপেন্দু মাইতি জয়নগর বাড়ি উনি 100টি টাকা পুরস্কৃত করলেন। নিতাই গৌর প্রেমানন্দে। হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না গো আমার জীবনে কালা
খেলবো তোমারই সামনে টাকা পেয়েছি দুহাত তুলে বলে রে কৃষ্ণ দুহাত তুলে বলে কৃষ্ণ একবার দুহাত তুলে বলে
এই বলে যখন অদ্বৈত যখন শ্রীজীব গোস্বামী প্রভুপাদের কাছে বৃন্দাবনে গিয়ে পৌঁছেছে, তখন বলছে কোথা থেকে এসেছো, তুমি এমন গৌর গৌর বলছো কেন? এই বৃন্দাবনে এলে রাধা রাধা জপতে হয়, আর তুমি কৃষ্ণ কৃষ্ণ বলছো, গৌর গৌর বলছো কেন? বলছো কেন আমার কৃষ্ণ কি রাধা ছাড়া একা? বলছে এটা ঠিক, কিন্তু এই বৃন্দাবনে কৃষ্ণ নাম বলছে তোরা যতই বলবি বল, পিঠে দিয়েছি কুলো আর কানে দিয়েছি কুলো, তোরা বৃন্দাবন বাসীরা যত শিলবি আমি গৌর নাম ছাড়ছিলাম। তাই কৃষ্ণদাসকে নিয়ে যাওয়া হলো শ্রীজীব গোস্বামী প্রভুপাদের কাছে। যখন কিনা শ্রীজীব গোস্বামী প্রভুপাদের কাছে নিয়ে গেলে, তখন বলছেন কোথা থেকে এসেছো? বলছে আমি মুখে বলতে পারবো, এই চিঠিতে লেখা আছে দেখে নাও কোথা থেকে এসেছো। বলে যখন চিঠিটি দিয়েছে বলছে, প্রিয় শ্রীজীব গোস্বামী প্রভুপাদ, আমি হৃদয় চৈতন্য ঠাকুর পরবর্তী দলকে আসার জন্য অনুরোধ করছি। আমার বিষয় সমাপ্তি করছি। শিষ্য কৃষ্ণ দাসকে আপনার চরণে নিবেদন করলাম। ওর ভেতরে যে নির্যাস প্রেম ভক্তি রয়েছে তা টেনে বার করার ক্ষমতা আমার নেই, তা শুধুমাত্র টেনে বার করতে পারে আপনি। তাই আমি আপনার চরণে নিবেদন করলাম, হৃদয় চৈতন্য ঠাকুর। বলছে বেশ, তোর নাম কৃষ্ণদাস? বলছে হ্যাঁ। তুই যখন এখানে থাকবি তোকে নিত্য নিত্য একটা কাজ করতে হবে। কি কাজ? তোকে নিত্য নিত্য বঙ্কু বিহারীর মন্দির এবং বঙ্কু বিহারীর মন্দিরটা মার্জনা করবি আর নিধুবানটা ঝাড়ু দিবি। তাই বঙ্কু বিহারীর মন্দিরটা মার্জনা করে যখন কিনা ঝাড় দিতে গেছে, তখন একটা নুপুর কুড়িয়ে পেলে। বলছে এই নুপুর কিসকা হ্যায়, এই নুপুর কিসকা হ্যায়। যখন কেউ উত্তর দিচ্ছে না, নুপুরটিকে বলছে কাছে রেখে দিন, কেউ যদি এসে জিজ্ঞাসা করে তাহলে দিয়ে দেবে। আর এদিকে রাধারানীর হঠাৎ লক্ষ্য করে গেছে এক পায়ে নুপুর বলছে এলতা দেখ
বুঝি এই মিঠুবনে নাচতে গিয়েছিলাম, আমার নুপুরটা বুঝি খুলে রয়ে গেছে, জানা কে নিয়ে আসবি? যখন গেছে দেখছে কৃষ্ণদাস ঝাড় দিচ্ছে, বলছে বাবুজি কোন নুপুর কুড়িয়ে পেয়েছো? তখন কৃষ্ণদাস বলেছে बाबूजी मुझसे नहीं बोलो, बाबूजी एक जी है जो कृष्णा जी है। बोलছে কোন নুপুর কুড়িয়ে পেয়েছো? বলছে হ্যাঁ পেয়েছি। বলছে দিয়ে দাও, ওটা আমাদের রাধারানীর নুপুর। বলছে তোমার যে রাধারানীর নুপুর তা আমি জানবো কেমন? তাহলে একটা যখন পড়ে গেছে আর একটা নিশ্চয় আছে, সেইটা নিয়ে এসো, যদি মিলে যায় দিয়ে দেব। ওই না যদি মিলে যায় দিয়ে দেব, যদি মিলে যায় দিয়ে দেব, যদি মিলে যায় দিয়ে দেব। রাধা রানী পায়ের নুপুর যদি মিলে पायल नुपुर भक्ति मिल তাই রাধারানী নুপুর রাধারানী নিজে এসেই দিয়ে গেলেন, আর রাধারানীর পায়ের নুপুর নিয়ে অঙ্কিত করে দিলেন। যখন কিনা অঙ্কিত করে দিয়েছে, নুপুর তিলক অঙ্কিত হয়ে গেল। আর এদিকে হৃদয় চৈতন্য রাগান্বিত ভাব হয়ে বলছে, তুই আমার দেওয়া তিলক মুছে দিয়েছিস, আমার তিলক মুছে দিয়ে রাধারানীর তিলক অঙ্কিত করেছিস।